ভিউয়ার্স, এখন আছি আমি সেই গভীর সুন্দরবনে, যেখানে অনেক গাছপালা, অনেক বাঘ রয়েছে। সে সমস্ত বাঘ আমি উপেক্ষা করে দীর্ঘ 7 দিন পর্যন্ত এই জঙ্গলে অবস্থান করছি। এত পরিমাণ গাছ আমি কোনোভাবেই যাইতে পারতেছি না, চশমা ছাড়া। এই যে গাছের এত গভীরতা, এই যে কাটা, এই কাটাগুলো আমার যে কত গায়ের ভিতরে যে ভিজছে কল্পনা করা যাবে না। দীর্ঘদিন যাবত আমি এই জঙ্গলে অবস্থান করতে আছি। চাইলে আপনারাও কিন্তু আসতে পারেন আমার মতো। এই সময় চশমা নিয়ে আসবেন, কালো চশমা নিয়ে আসবেন, নাহলে কিন্তু কিচ্ছু দেখতে পারবেন না। এভাবে গাছ গাছ, কি পরিমাণ গাছ! এত গাছ উপেক্ষা করে আমি একের পর এক জঙ্গলে অবস্থান করছি। কি পরিমাণ গাছ, এত গাছ আর বলার ভাষা নেই। এত পরিমাণ গাছ, এত মোটা মোটা গাছ, কি করে যে এত হলো দেখেন। প্রত্যেকটা সুন্দর করে এত সোজা 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 এই যে গাছ, একের পর এক কি করে কষ্ট করিয়ে যে বাড়াইতে হয় দেখেন। একটা ভিতর থেকে আর একটা কিছুতে বেরোন যাচ্ছে না। কি করে যে বের হই আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না আমার কষ্টটা। এই দীর্ঘ 7 দিন যাবত আমি এই গভীর জঙ্গলে কেউকে খুঁজে পাচ্ছি না। এত কষ্ট করে আমার এই জঙ্গলে অবস্থান করতে হয়েছে ভাই। এই দেখেন এইখান থেকে কিভাবে যাওয়া যায়। এই এত গাছ গাইস, এত গাছ উপেক্ষা করে আমি এভাবে জঙ্গলে দীর্ঘ 7 দিন যাবত পার করছি। এইখানে দেখেন অনেক রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে বড় একটি, এই যে বড় একটি পাড়া দিয়েছে দেখছেন। এইখানে ওরা আসে। আপনারা সাবধানে আসবেন, এখানে সাবধানে আসতে হবে। আমার মতো কেউ এসে হারাই যায় না। আমি অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই গভীর জঙ্গলে আসছি, কিন্তু আমি দুর্ভাগ্যবশত হারাই গেছি দীর্ঘ 7টি দিন। এখন কিনারের দিকে ফিরে যাওয়ার পালা। কিনারের দিকে আমি যাবো। এই এত ঘন জঙ্গলের ভিতর থেকে কিনারে যাওয়াটাই মুশকিল। দেখেন গাইজ, কি করে যে যাই আপনারা নানা থাকলে বুঝবেন না। এই জঙ্গল অনেক কাটা থেকে আমি এখন একটু উপকূলের দিকে যাচ্ছি। জঙ্গলে দেখি একটা নৌকা টৌকা পাই কিনা। নৌকা পাইলে সেই নৌকায় আমি জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছি নৌকা থেকে। এখন দেখি আমি যাওয়া যায় কিনা। দেখি কোনো একটা মাঝি মাল্লা পাওয়া গেলে আমি সেখানে ক্লান্তিটা একটু দূর করি, একটু বসার জায়গা পেলাম অবশেষে গাইস। এত কষ্ট জঙ্গলে হারাই যাওয়ার কষ্ট আপনারা বুঝতে বুঝবেন না। একটি ট্রলার আসছে আমাকে নেওয়ার জন্য। আমি যে এখন একটা কিছু তুলে ওকে ইশারা দিব, দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি কি করে জগে, এই মাঝি আমাকে একটু নিয়ে যাও, এই মাঝি। আমি দীর্ঘ 7টি একটু নিয়ে যাও। কেউ নিতে চায় না গাইস, কেউ এই গভীর জঙ্গলে কেউ কাউকে নিয়ে যেতে চায় না। ডাকাত ভেবে কেউ নিতে চায় না, সবাই ডাকাত ভাবে। এই নদীর পাড়ে অনেক পশু পাখি, হরিণ পানি খেতে আসে। অনেক পানির পিপাসু লাগছে গাইজ। আমি দীর্ঘ 7টি যখন পানি খাইতে পারতেছি না, এখন একটু পানি পান করতে হবে গাইজ। কি করে পানি যে পান করব, আমার কোনো অপশনই নাই। দেখেন এই ব্লকগুলো প্রাচীন কাল আমলে মোগলরা রেখে গেছে, আমি সেখানে এসেছি। এখন দীর্ঘ কয়েকদিন পর পানি পান করতে হচ্ছে নদীর পানি গাইজ। নদীর পানি ছাড়া কোনো উপায় নেই। নদীর পানি এতটাই মিষ্টি পানি পাওয়া গেছে গাইজ, অন্য কোনো নদীর এইখানে মিষ্টি পানি পাওয়া যায় না গাইজ। আমার পানি খাওয়া শেষ, যে কোনো মুহূর্তে এখানে আক্রমণ হতে পারে। আমি তাড়াতাড়ি এখান থেকে এখন চলে যাচ্ছি কিনারের দিকে। আমি এখন চলে যাই।